আসসালামু আলাইকুম বড় ভাই। কুরবানি দিবেন, 2 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে গরু কিনছেন। গরুটা খুব ভালো হয়েছে না? সবাই রে দেখায় বেড়াইতেছেন, কিন্তু আপনি তো আসল কামটাই খারাপ করছেন। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে, যেই বাবায় জীবনভর কামাই রুজি করে খাওয়ায় বড় করলো, ওই বাবা মারা তো বৃদ্ধাশ্রমে রেখেছেন। তো কি লাভ ভাই এই কুরবানি দিয়া? এর নাম করেন না, কুরবানি দেওয়া তো কোনো ভালো না ভাই। আগে বাবা মার সেবা করতে হইব, পর আপনি কুরবানি দেন। কিন্তু কি করবেন, ওই যেই মা জন্ম দিছে জান্নাত, যে জান্নাতের সাথে তুলনা করেছে মায়েরে, সে মায়েরই তো আপনি বৃদ্ধাশ্রমে রেখেছেন। তা কি করবেন এই কুরবানি দিয়া? এ নাম করে লাভ কি? কোনো লাভ আছে ভাই? 2 লাখকে আপনি যদি 10 লাখ টাকা দিয়ে কুরবানি দেন, 2 পয়সারও লাভ হইব না। মায়ের দিয়েছেন বৃদ্ধাশ্রমে, মার জায়গা বাড়িতে হয় না, আর আপনি 3 লাখ 5 লাখ টাকা দিয়ে কুরবানি দিবেন, সেই কুরবানি হয়ে যাইব? কোথা থেকে আসে আশা আপনাকে? সবের আশায় সব কামাইবেন কুরবানি দিয়া না? 4টা গরু কুরবানি দিবেন, 2 পয়সারও লাভ হইব না। যেই বাবায় জীবনভর কামে রুজি করে খাওয়াইলো, দেখা মনে করলো না, সেই বাবার এই ধরে খেয়েছেন আপনি বৃদ্ধাশ্রমে। লাভ কি ভাই? ভাই, কুরবানি দেওয়ানোর আগে নিজের মন মানসিকতা ঠিক করেন। ওই বাবা মায়ের বৃদ্ধাশ্রমে রেখা কুরবানি দিবেন আর সব কামাইবেন, 2 পয়সারও লাভ হইব না। লাভের জায়গায় আরও লস হইব। কি কথাগুলো শুনতে খারাপ লাগতেছে? কিছু করার নাই, বাস্তব বাস্তব কথা ভাই। কুরবানি দিবেন, গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন? ওটা গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন না, ওটা কুত্তার গোস্ত দিয়ে ভাত খাইবেন। কারণ নিজের জন্মধারণী গর্ভধারণী মায়েরা তো আপনি বৃদ্ধাশ্রমে রেখেছেন, তাহলে আপনি ভাত খাবেন কেমনে ওই গরুর গোস্ত দিয়া? ওটা তো গরু হইব না ভাই, ওটা অন্য কিছুতে পরিণত হইব। যদি জীবনে ভালো কিছু করতে চান, তাই সবার আগে বাবা মার সেবা করেন। যেই সেবার কারণে আপনি সব কিছুই পাইবেন, দুনিয়াও পাইবেন, আখেরাতও পাইবেন। আপনি যদি ওই যে রত্ন 2জন, সেই রত্নের যদি আপনি সেবা না করেন, তাহলে আপনি ভালো কিছু আশা করেন কিভাবে ভাই? আপনি যদি 1000 গরু আপনি কুরবানি দেন, 2 পয়সারও লাভ হইব না। তাতে বলি, কুরবানি দিয়েন পরে আগে বাবা মার সেবা করেন। ওই বাবা মার সেবা করেন, তারপরে কুরবানি দিয়েন। বাবা মার সেবা করবেন না, বাবা মারে দেবেন বৃদ্ধাশ্রমে, ওই কুরবানি উঠবে থু 100 বার। কথাগুলা ভাই তিতা হইল সত্য, অনেকের কাছে খারাপ লাগতে পারে।